ওয়েলকাম টু ইয়োর চ্যানেল রাজ একাডেমি। তোমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের কোষে দেখি 2-এর সহজ অঙ্কগুলো তোমাদের সামনে করে দেখাবো। তো তোমরা ধৈর্য সহকারে দেখো। তো এখানে লেখা আছে PR/T/100। সহজ যতগুলো অঙ্ক হয় এই সূত্র দিয়েই হয়, I = PR/T/100। তাহলে আইটা কি? আয়ের পুরো কথাটি হলো ইন্টারেস্ট, যার অর্থ হলো সুদ। পির পুরো কথাটি হলো প্রিন্সিপাল, যার অর্থ হলো আসল বা মূলধন। রেটটা হলো রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। আর টিটা টাইম, মানে কত সময়ের জন্য। মনে করো আমি কাউকে 100 টাকা ধার দিলাম, বললাম 1 বছর পরে তোমাকে 110 টাকা দিতে হবে। তাহলে 100 টাকা দিলাম, কিন্তু তার পরিবর্তে ও আমাকে 1 বছর পর কত দিচ্ছে? 110 টাকা দিচ্ছে। 100 টাকার জায়গায় 110 টাকা দিল কত বছর পর? 1 বছর পর। তাহলে কি এই 100 টাকার 1 বছর পর কত টাকা সুদ হয়েছে? 10 টাকা সুদ হয়েছে। তো এটাকে কি বলবো? এই যে 10 টাকাটা সুদ। তো 100 টাকার 1 বছরে 10 টাকা সুদ হলো। আবার এই তাহলে 1000 টাকার কত হবে? 1000 টাকার কত হবে? 100 টাকা হবে। তাহলে 100 টাকার 1 বছরে এই যে 10 টাকা সুদ হলো, এটাই হলো কি রেট অফ ইন্টারেস্ট, মানে 10% সুদের হারে। 100 টাকায় 10 টাকা। তাহলে 100 টাকা নিলে 1 বছর পর তোমাকে 110 টাকা দিতে হবে। আর 1000 টাকা নিলে তোমাকে 1 বছর পর 1100 টাকা দিতে হবে, মানে 1100 টাকা দিতে হবে। তাহলে এটা হলো রেট অফ ইন্টারেস্ট। যাই হোক, এগুলো তোমরা জানো আগে থেকেই। তো আজকে আমি তোমাদের 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করে দেখানোর চেষ্টা করব। তো প্রথম অঙ্ক কি বলা আছে? 2 বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? তো ঠিক আছে, আমি করে দেখাচ্ছি, তোমরা দেখো। তাহলে আসল পি এখানে কত টাকা দেওয়া আছে? 15,000 টাকা বলা আছে। তারপরে কি? সুদের হার। সুদের হার 12% দেওয়া আছে। সময় 4 বছর। সুদ ব্র্যাকেটে আই, এটা কিন্তু দেওয়া নেই। আমরা কি জানি? আমরা জানি I = PTR/100। I = PRT/100। তাহলে পির মান কত দেওয়া আছে? 15,000 টাকা। আর এর মান 12% দেওয়া আছে। টি দেওয়া আছে 4 বছর বাই 100। তাহলে দেখো এখানে একটা শূন্য দুটো শূন্য কাটলাম, এখানে আমরা দুটো শূন্য কাটলাম। তাহলে কি থাকলো? 150 থাকলো, 12 থাকলো, আর 4 থাকলো। এগুলো গুণ করলে কত হয়? দেখো, আমরা প্রথমে এটা দিয়ে এটা গুণ করি। কত হচ্ছে? 15×4 = 60, আর একটা শূন্য 6 হয়ে যাচ্ছে। এদিকে কি 12×6 = 72, আর 6 দুটো শূন্য, তাহলে 7,200 টাকা। তো বন্ধুরা, বুঝতে পারলে? এবার আমি 2 নম্বর অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে কি সালটা কত? 2005 সাল। ঠিক আছে, 2005 সাল। তাহলে লিপ ইয়ার নয়, তাহলে অবশ্যই ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? 28 দিনের হবে। ঠিক আছে, তো এখানে আসল কত দেওয়া আছে? 2,000 টাকা। তো 2 নম্বরটা করছি। আসল ব্র্যাকেটে পি 2,000 টাকা, সুদের হার ব্র্যাকেটে আর কত দেওয়া আছে? সুদের হার 6%। এই যে সময়টা দেওয়া আছে, তাহলে 31, আচ্ছা জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 31, এপ্রিল 30, মে 27 মে পর্যন্ত দেওয়া আছে। আমরা 27 মের পরিবর্তে 26 মে নেব। মে 26, এপ্রিল 30, মে 26। আর এখানে লিখে দেব, এখানে
27 মের পরিবর্তে 26 মে ধরা হলো। কেন ধরা হলো? কারণ কি, 27 তারিখে তুমি মনে করো ব্যাংকে গেছো, তুমি তোমার টাকার সুদের হিসাব করবে, তো ব্যাংক কী করবে, তোমাকে তো ওই দিনে আর সুদ দিবে না, তুমি তো যেহেতু কি ওই দিনের টাকা তুলতে গেছো, তাই ওই দিনটা বাদ পড়ে যাবে। তুমি এদিক থেকে একদিন বাদ দাও, না হয় লাস্টের দিক থেকে একদিন বাদ দাও, তোমাকে কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তো আসল, সুদের হার, সময় আর কি সুদ, সুদ কিন্তু দেওয়া নেই, এটা আমাদের বার করতে হবে। তো দেখো এগুলো যোগ করলে কত হয়, 1 আর 8 9, 10, 10 আর 6 16, 16 6, আর এদিকে কত হচ্ছে হাতে 1, তাহলে 4 5 6, 6 3 9, 10 11 12 13 14, মানে 146 দিন। আচ্ছা সুদটা আমি একটু পরে লিখছি, 146 দিন। তাহলে যেহেতু দিনে দেওয়া আছে, তাই আমাদের কি করতে হবে, এটা বছরে করতে হবে। তো 146 দিনকে আমরা যদি 365 দিয়ে ভাগ করি, তাহলে সেটা কি হয়ে যাবে, বছর হয়ে যাবে। এবার আমরা লিখব সুদ, ব্র্যাকেটে আই দিলাম, সমান সমান কত বার করতে হবে। আমরা কি জানি, আই ইজিক্যাল টু PRT/100, ঠিক আছে? তাহলে পি এর মান কত দেওয়া আছে, এখানে লিখছি, পি এর মান দেওয়া আছে 2000 টাকা, আর দেওয়া আছে 6%, PRT টি দেওয়া আছে 146/365/100। তো দেখো এখানে তোমরা, এখানে একটা করে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম। এবার দেখো পাই দিয়ে যদি কাটি, আমরা পাই দিয়ে এটা কাটতে পারি আমরা, কারণ এটা উপরে আছে, এটা নিচে আছে। তাহলে 5 4 20, পাই দিয়ে কাটলে 5 7 35, 5 3 15। আর দেখো 73 দুগুণ কত হয়, 73 দুগুণ 146, তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 8 6 48 টাকা, 48 টাকা, ঠিক আছে বন্ধুরা? তো 2 নম্বরটা হয়ে গেল। তো এবার আমি এগুলো মুছে দিচ্ছি। তোমরা পারলে ভিডিওটা পজ করে দেখতে পারো। দেখো এবার 3 নম্বরটা কি বলছে, বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল কথার অর্থ হলো তোমার সুদ কত টাকা হচ্ছে আর তোমার আসল কত। আসল আর সবৃদ্ধি মূল মিলে হয় কি, আসল আর সুদ মিলে হয় কিন্তু সবৃদ্ধি মূল। যাই হোক, এখানে সবৃদ্ধি মূল চেয়েছে, তো সবৃদ্ধি মূল বার করার জন্য আমাদের কী করতে হবে, আগে তো আমাদের সুদটা বার করতেই হবে। তো এখানে কত দেওয়া আছে, আসল ব্র্যাকেটে পি 960 টাকা, সুদের হার কত দেওয়া আছে বন্ধুরা, 8.1/3, 8.1/3% ইজিক্যাল টু লিখতে পারি আমরা 3 8 24 25/3%। তারপরে কি সময় কত দেওয়া আছে, 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস মানে কি, ইজিক্যাল টু 15 মাস, কারণ 1 বছর ইজিক্যাল টু 12 মাস। তাহলে এই 15 মাসটাকে পুরোপুরি আমাদের কী করতে হবে, বছরে করে নিতে হবে। তাহলে 15/12 এবার কি হয়ে গেল, বছর হয়ে গেল, ঠিক আছে? অন্যভাবেও করা যায়, 3 5 15, 3 4 12, মানে 5/4 বছর। সুদ ব্র্যাকেটে আই, এটা দেওয়া নেই, এটাকে আমাদের কী করতে হবে, বার করতে হবে, ঠিক আছে? তো আমরা জানি I ইজিক্যাল টু PRT/100। তো পি এর মান কত দেওয়া আছে, 960,
পি আর এর মান কত দেওয়া আছে 25/3, টি কত দেওয়া আছে 5/4, নিচে 100। তাহলে দেখো এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম। এবার দেখো এদিক থেকে এদিকে যদি আমরা কাটাকাটি করি, এটা থাকুক 10 আগে এখানে, তাহলে 4 4 × 4, এখানে 4 × 2 = 8, 4 × 4 = 16, এখানে 4 × 4। আবার দেখো এই 3 দিয়ে কাটলে 3 × 8 = 24। আবার দেখো এই 5 আর এই 10, 5 × 5, 5 × 2 = 10, আর এই 2 আর এই 8 কাটবো, 2 × 2 = 2, 8 2 4 = 8। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 25 থাকলো আর 4 থাকলো, তাহলে 25 4 গুণ করলে কত হয় 100 টাকা। তাহলে 100 টাকা হলো। কী চেয়েছে? স্ববৃদ্ধি মূল চেয়েছে। তার উত্তরে আমরা কি লিখতে পারি? অতএব নির্ণেয় স্ববৃদ্ধি মূল। তো আমার তো 960 টাকা ছিল স্ববৃদ্ধি মূল, আর এখন কত হলো 100 টাকা, তাহলে কি 1060 টাকা। ঠিক আছে, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা একটু পজ করে দেখে নাও। এরপরে 4 নম্বরটা, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকা 3200 টাকা ধার নিয়েছে, তাহলে 2 বছর পরে তাকে সুদে আসলে কত টাকা দিতে হবে? আগের প্রশ্নটার মতোই 3 নম্বর অঙ্কটার মতোই, কিন্তু 4 নম্বর অঙ্কটা। তো 4 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখো, আমরা আগে লিখে নিতে পারি এগুলো। আসল পি, তারপরে কি দেওয়া আছে সুদের হার ব্র্যাকেটে আর, তারপরে কি সময় ব্র্যাকেটে টি, তারপরে কি সুদ। তাহলে আসল বলা আছে 3200 টাকা, সুদের হার দেওয়া আছে, এটা দেওয়া আছে 2 বছর, তাহলে এটা আমাদের কি করতে হবে? বার করতে হবে। 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের সুদ কত? তো আমরা জানি I = PRT/100। তাহলে P 3200 টাকা আর 6%, টি হলো 2 বছর বাই 100। এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে 6 × 2 = 12, 12 আর 32 গুণ করলে কত হয় দেখো, 12 আর 32, 6 × 2 = 12, 12 আর 32, তাহলে 2 × 2 = 4, 2 × 3 = 6, 2 3 6 2 8, 384 টাকা হচ্ছে, সমান 384 টাকা। তো তাকে 3200 টাকা পেড করতে হবে, আর কি করতে হবে 384 টাকা। অতএব সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? তাহলে সুদে আসলে শোধ করতে হবে সমান 3200, আর এদিকে 384 টাকা = কী হয়ে যাবে 32 আর 3 3584 টাকা। এবার 5 নম্বরটা, তো বন্ধুরা এবার 5 নম্বরটা করছি। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে তিনি কত টাকা আমরা ধরে নেব, তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 1 টাকা। তো আমরা এভাবেও লিখতে পারি, আসল লিখতে পারি। ধরি এখানে
তিনি ব্যাংকে জমা রেখেছিলেন, মানে পি একটু এক্স টাকা। তাহলে সুদের হার কত দেওয়া আছে? 5.25%। 5.25%। আমরা যদি দশমিক তুলে দিই তাহলে কত হবে? 525/100। এই যে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুটো ঘর আছে, দুটো শূন্য নিয়েছে। এবার 25কে 25 দিয়ে কাটলে 25 4 100, এখানে 25 2 50, 2 থাকলো, তাহলে 25কে 25 মানে 21/4%। তারপরে কত কী দেওয়া আছে? সময়টি কত বলা আছে? 2 বছর। তারপরে কি? সুদও কিন্তু দেওয়া আছে। কত সুদ দেওয়া আছে? 840 টাকা। তো আমরা জানি ওই কি এক সূত্র, I = PRT/100। তাহলে I কত দেওয়া আছে? 840। এখানে কিছু না, মানে 1 দিয়ে দিলাম আমরা সুবিধার্থে। পি কত টাকা জানা নেই, এটা 1 দিলাম। আর বলা আছে 21/4, টি 2 বছর বাই 100। তাহলে দেখো কাটাকাটি করলে 2 × 4, তাহলে এখানে কত থাকলো? 21x/2। আর এদিকে বর্গগুণ যদি করি আমরা, তাহলে দাঁড়াবে 21, এদিকে করছি, তাহলে 21x/2। এই যে 21x/2 যে বর্গগুণ করলাম 1 এর সঙ্গে, = হয়ে যাচ্ছে 840 × 100। ঠিক আছে, এই 21/2টা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে সংখ্যাটা কী হবে? উল্টে যাবে। 21/2 আছে, হয়ে যাবে কি 2/21। তাহলে x = 840 × 100, তো আগে অলরেডি আছে আগে থেকে, আর এটা উল্টে যাবে। তাহলে দেখো 21 4 কত হয়? 84, একটা শূন্য কথা দিলাম। তাহলে 4 × 2 = 8, আর 3টা 0। তাহলে অতএব সবাদেবীকে কী করতে হবে? 2 বছর পর সুদে আসলে 8000 টাকা কিন্তু জমা দিতে হবে। 5 নম্বরটা গেল। 6 নম্বরটা দেখো। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সময় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে আমরা ধরে নেব তিনি 100 টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, তো ধরি আসল সমান 1 টাকা, সুদের হার কত দেওয়া আছে? 6 নম্বরে 12%। তাহলে সময় কিন্তু টি, সময় বলেছে 1 মাস। তাহলে 1 মাসটাকে কী করতে হবে? আমাদের বছরে পরিণত করে নিতে হবে। 1/12 বছর। সুদ 1 মাসের সুদ কত টাকা জমা করছে? 378 টাকা। তাহলে আমরা জানি কি I = PRT/100। তাহলে I এখানে 378 বলাই আছে, সুবিধার্থে আমরা এখানে 1 নিয়ে নিলাম, নিচে 100 আছে অলরেডি। পি ধরে নিয়েছি 1 টাকা, আর 12%, আর এটা সময়টা 12। তাহলে দেখো এই 12 কাটলাম। তাহলে দেখো বর্গগুণন করলে x এর সঙ্গে 1 গুণ করলে কি x হবে? তো এই দিক দিয়ে গুণ করলে কত হবে? 3 7 8, আর 2টো 0 বর্গগুণন করা হলো। তাহলে 37,500 টাকা। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? 37,800 টাকা। 7 নম্বরটা। 7 নম্বরটা কী বলা হচ্ছে দেখুন।
বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? 7 নম্বর না এটা? হ্যাঁ, বার্ষিক 6% সরল সুদের হারে। তো ধরি আসল 1 টাকা, এই টাকাটা দ্বিগুণ হবে, তার মানে কি আসলের দ্বিগুণ হবে। তাহলে আসলের দ্বিগুণ কত টাকা? তাহলে 2x টাকা। তাহলে এই টাকাটাই কিন্তু বেড়ে 2x টাকা হয়েছে, অবশ্যই সুদ হয়েছে। তাহলে অতএব সুদ 2x - x = কি? x টাকা। তাহলে সময় ব্র্যাকেটে t, এটা আমাদের বার করতে হবে। আর সুদের হার দেওয়া আছে, সুদের হার কত দেওয়া আছে? সুদের হার 6%। তাহলে অতএব আমরা কি জানি? I = PRT/100। তো I কি দেওয়া আছে? I দেওয়া আছে x, POX, তাই না? আর 6% t আমাদের বার করতে হবে। তাহলে টিটা t রেখে দিলাম বাই 100। তাহলে উপরে উপরে কিন্তু আমরা কাটতে পারি, ঠিক আছে? এখানে কিছু না মানে কি আছে? 1 আছে। তাহলে এই x কাটলাম, এখানে 2 দিয়ে কাটি তাহলে 3, এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে 50। তাহলে দেখো বর্গগুণ করলে 1-এর সঙ্গে এখানে কিছু না মানে থাকবেই, 3t হয়ে যাচ্ছে গুণ করলে। তাহলে 3t = 50। দেখতে পাচ্ছ তো নাকি? তাহলে অতএব বলতে পারি t = 50/3। তাহলে 3 অক্ষে 3, 3 × 6 = 18। তাহলে এই দুইটা আমরা একেবারে কথা নিয়ে চলে আসবো, এখানে 2 আর 3টা এখানে। তাহলে নির্ণয় সময় পেলাম আমরা 16/2/3 বছর। 16/2/3 বছর, ঠিক আছে? এরপর আমরা 7 নম্বরটা করব। 7 নম্বরটা করলাম, সরি। এরপরে আমরা 8 নম্বরটা করব। তো দেখি 8 নম্বরে কি বলা আছে। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তো মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তো এখানে কিন্তু আসলটা দেওয়া নেই, আমরা আসলটা এখানে ধরে নেব। ধরি আসল p = কি? x টাকা। সুদটা হয়ে গেছে কি? আসলের 3/8 অংশ। তার মানে কি আসলের এর মানে কি গুণ। তাহলে এটা আসল, তাহলে আসল এর মানে কি গুণ। 3/8 অংশ হয়েছিল, তাহলে কি 3x/8 টাকা সুদ। সুদের হার দেখো কত হয়েছে, কত দেওয়া আছে? সুদের হার মানে কিছু টাকা, হ্যাঁ, বার্ষিক সুদের হার, এটা কিন্তু বার করতে হবে। আর সময় বলা আছে 6 বছর, সময়টা কিন্তু 6 বছর। তো এই কি সূত্র? I = PRT/100। I কত দেওয়া আছে? 3x/8, p দেওয়া আছে x, আর দেওয়া আছে, আর দেওয়া নেই, আরটা কিন্তু আমাদের বার করতে হবে। t দেওয়া আছে 6 বছর। তাহলে দেখো উপরে উপরে কিন্তু আমরা x কাটতে পারি। উপরে উপরে আমরা 3 অক্ষে 3, 3 × 6 কাটতে পারি, ঠিক আছে? এবার দেখো নিচে নিচেও কিন্তু কাটতে পারি আমরা। 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 দিয়ে কাটলে 4 × 25 = 100। এবার বজ্রগণন করো, এখানে দেখো আর আছে, এখানে 2 আছে, তাহলে 2r আর এদিকে 2 গুণ করলে কত হয়? 4r =
25, ঠিক আছে। তাহলে আর ইজিক্যাল টু কত হয়ে যাবে, 25/4 ভাগ করলে কত হয়, 4 6 24, 6 পূর্ণ 1 4। তাহলে অতএব বার্ষিক সুদের পরিমাণ কত হয়ে যাবে, 6 পূর্ণ 1 4%। তোমরা উত্তর লিখে ভালো করে লিখে নেবা যে সরল সুদের পরিমাণটা কত। প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু লাস্টে উত্তর লিখতে হবে, ঠিক আছে। এরপরে 9 নাম্বার, নম্বরটা কী বলা আছে যে একটি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। তাহলে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতির থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। মানে বলা আছে যে সমবায় সমিতির সুদের হার দেওয়া আছে 5%, আর ব্যাংকে দেওয়া আছে 7.4%, সমবায় সমিতির 4% দেওয়া আছে, সরি। তো আমাদের দুটো জিনিস আলাদা আলাদা করে নিতে হবে। সমবায় সমিতির ক্ষেত্রে কত হচ্ছে সুদ, তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে আরেকটা আমাদের কি করতে হবে, ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে আসল 5,000 টাকা, ঠিক আছে। সময় তো দুটাই 1 বছর করে, তবে তার বছরের সুদ বাবদ সুদের হার 4%, সময় 1 বছর, অতএব সুদ না, এটা বার করতে হবে, সুদটা বার করতে হবে। আর এখানে সব কিছু একই থাকবে, শুধু সুদের হারটা আলাদা হবে। আসল 5,000 টাকা, সুদের হার 4% না, 7.4%। এটা ব্যাংকের ক্ষেত্রে 7.4%। সময়টাও একই থাকবে, সময় 1 বছর। তাহলে এখানে সুদ কত, কোশ্চেন মার্ক। তাহলে আমরা জানি I = PRT/100। তো যেহেতু আয়টা বার করতেছি আমরা, পি কত দেওয়া আছে, 15,000 টাকা, 15,000 না 5,000 টাকা, সরি। টি 1 বছর আর 4%/100। তাহলে দেখো এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, তাহলে 5 4 20, তাহলে হয়ে যাচ্ছে এখানে 200 টাকা সুদ বার হচ্ছে। এবার এখানে দেখো, অতএব I = কি, PRT/100। তাহলে 5,000 টাকা, আর হলো 7.4%, টি হলো 1 বছর/100। তাহলে এখানে যদি আমি দশমিকটা তুলে দিই, তাহলে এখানে 10 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে 2টা কাটলাম, এখানে 2টা কাটলাম। তাহলে 5 4 20, হাতে আমার 2, 5 7 35, আর 2 30 37। তাহলে দেখো এখানে হচ্ছে 200 টাকা সুদ, আর এখানে হচ্ছে 370 টাকা সুদ। তাহলে ওই ব্যক্তি যদি ব্যাংক থেকে টাকা না নিয়ে সমবায় সমিতির থেকে যদি টাকা নিত, তাহলে তার সুদ হিসেবে কত টাকা বাঁচত, তার সুদ হিসেবে তার টাকা বাঁচত কত, সুদ হিসেবে তার টাকা বাঁচত কত, 370 - 200 = 170 টাকা কিন্তু তার বাঁচত, ঠিক আছে। আজকে লাস্ট 10 নাম্বার, এটা মুছে দিই।
যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে দেখো আসল কত বলা আছে এখানে, $292 টাকা। সুদের হার এটা বার করতে বলেছে, তাই না? তারপরে দেখো সময় কতদিন দেওয়া আছে, মাত্র একদিন দেওয়া আছে। এই দিনটাকে আমাদের কি করতে হবে, বছরে করে নিতে হবে, ঠিক আছে? আসল, সুদের হার, সময় আর কি সুদ। সুদ দেওয়া আছে কত, 5 পয়সা মাত্র। এই পয়সাটাকে কী করতে হবে, আমাদের টাকায় করে নিতে হবে। 5 পয়সা মানে কি 5/100 টাকা। আমরা জানি I = PRT/100। তাহলে আয় কত দেওয়া আছে, 5/100। পি কত দেওয়া আছে, 292। আর দেওয়া নেই, আরটা আমাদের বার করতে হবে। PRT দেওয়া আছে 1/365। সরি, তা দেখো নিচে নিচে আমরা কিন্তু এটা কাটতে পারি, ঠিক আছে? এবার দেখো এখানে 292 আছে, এখানে আছে কত, 365। তাই দেখো 73 চারে কত হয়, 4 3 12, 4 7 28, 29, 292 হচ্ছে। আর 73 5-এ দেখো কত হয়, 5 3 15, হাতে 1, 5 7 35, 1 36, 365। তার মানে 73 দিয়ে কেটে যাচ্ছে, 73 5-এ 365 আর 73 4-এ 292। তাই দেখো এই সংখ্যাটা কিন্তু উপরে আছে, এখানে 4 আর এখানে কত আছে 5, ঠিক আছে? তাহলে এদিকে থাকলো 5 আর এদিকে থাকলো কি 4r/5, সরি 4r/5 এদিকে থাকলো। নিচে কিছু নেই, এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে আমরা যদি বজ্রগুণন করি, এই দেখতে পাচ্ছ কি, দেখা যাচ্ছে না। তাহলে কত হচ্ছে এদিকে, তাহলে 5 = এদিকে হচ্ছে 4r/5, এখানে কিছু মানে 1 আছে। বজ্রগুণন করলে হয়ে যাচ্ছে 4r আর এদিকে 5 5-এ 25, r = 25/4। 4 6 24, একটা এখানে নিয়ে চলে আসলাম, 4টা এখানে। তাহলে অতএব আমরা বলতে পারি r = 6.1/4%, ঠিক আছে? তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।